জানাজার ময়দানে লাশটা নাই কেন? তোমরা সারিবদ্ধভাবে তোমরা যেই মাত্র বৈশা যাইবা, তোমরা যেই মাত্র দাঁড়ায় যাইবা, ওই যে একটা জঙ্গল থেকে লোক আসবে, তিনি আইসা তিনি একটু সময় বিলম্ব করবে না, তিনি ডাইরেক্ট সাথে সাথে জানাজার নামাজের ময়দানে দাঁড়ায় যাইব। জানাজার নামাজের ইমামতির জায়গার মধ্যে দাঁড়ায় তিনি ঠাস কইরা ইমামতি কইরা তিনি আবার চলে যাবে। যেই মাত্র রে বাবা এই কথা বলে আলাউদ্দিন সাবিরি তিনি রাতের বেলা ঘুমাইলেন, হুজরা মুবারকের মধ্যে ঘুমাইলেন। এই প্রধান খলিফা এই সালাউদ্দিন তুর্কি তিনি ডাক দিয়া বলতেছে, আমার মুর্শিদ কেবলা যেই মাত্র ভিতরের মধ্যে ঘুমাইতেছে, এই ভিতরের মধ্যে ঘুমাইতেছে ওই মুরিদ প্রধান খলিফা এই সালাউদ্দিন তুর্কি তিনি ডাক দিয়া বলে, আমার মুর্শিদ যখন ঘুমাইতেছে আমি এই দিক দিয়া আমি একটু পানি গরম করতেছি, রাত্রেবেলা নিশি রাত্রে আমার মুর্শিদ কেবলা যান তিনি তাহাজ্জুদ নামাজ পড়বে, এই গরম পানি দিয়া কুসুম গরম পানি দিয়া এই যে মাত্র মুর্শিদ কেবলা ঘুমাইলু, তাহাজ্জুদের সময় তিনি গরম পানি কইরা তিনি অপেক্ষা করতেছে মুর্শিদ কেবলা কোন সময় দরজা খুলবো, একটু গভীর মনোযোগ দিবেন বন্ধুরা রে। আরে আমার বাবা জিরা গো। এবার সালাউদ্দিন তুর্কি ডাক দিয়া বলে, আমার মুর্শিদ কেবলা যে ঘুমাইছে আমি দরজার মধ্যে যায় একটু পিশাব হুজুর একটু সজাগ করে দেয়, দরজার মধ্যে ডাকে, ও দয়াল ও মুর্শিদ কেবলা উঠেন, ও মুর্শিদ কেবলা উঠেন। মুর্শিদ কেবলা সারা দেয় না। এই সালাউদ্দিন তুর্কির অন্তরে একটা বাড়ি মারছে রে। গতকাল কাজে আমার মুর্শিদ কেবলা আমারে যে এই বর্ণনা দিছে, আমার মুর্শিদ কেবলা মনে হয় আমরা রে সাইরা দুনিয়া থেকে মনে হয় বিদায় হয়ে গেছে। আমি সংক্ষিপ্ত করে দিতেছি। এবার এই সালাউদ্দিন তুর্কি আবার গিয়া ডাকতেছে, যেই মাত্র দরজা মেলে না, সালাউদ্দিন তুর্কির অন্তরে মুর্শিদের আগুন জ্বলা গেছে। যেই মাত্র লোহার একটা যন্ত্র দিয়া, যেই মাত্র লোহার একটা যন্ত্র দিয়া এই দরজার মধ্যে করাঘাত করলেন। না ফরমান আবু জাহিল্লা, এই আবু জাহিল্লারে মারছে ছোট দুইটা বাচ্চা। আল্লাহু আকবার কইতেন না? একটু গভীর মনোযোগ দিবেন। আজকে আলোচনা হচ্ছে, যেহেতু আমার আগে হুজুর বলেছে যার পীর নাই তার পীর শয়তান, তার পীর শয়তান। তো আমরা যদি জান্নাতে যদি যাইতে চাই, আল্লাহ বলেন সরাসরি আমি আল্লাহকে পাওয়া যাবে না। আল্লাহ পাক ডাক দিয়া বলেন, আমি আল্লাহকে যদি পাইতে চাও অবতাগু ইলাইহিল ওয়াসিলা, তোমরা যে কোনো একটা ওসিলা তালাশ করো। জোরে বলেন না সুবহানাল্লাহ। তো আমি আমার সোজা মেন আলোচনার মধ্যে চলে গেলাম। যা তাহে কপালে কত হইব, সকালে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আর মায়ার সুরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। একটু গভীর মনোযোগ দিয়ে মহব্বত নিয়ে বসে যাবেন বন্ধুরে আমার। এরে আমার আজকের রায়পুরা গোকুলনগরের যুবক ভাইরা, আমি আমার সোজা আলোচনার মধ্যে চলে গেলাম। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ডাক দিয়া বলেন, আলা শাবদান ইন্না, নিশ্চয় আউলিয়া ওলির বহুবচন হলো আউলিয়া। আল্লাহ ডাক দিয়া কয়, ও দুনিয়ার জমিনের বান্দা বান্দিরা রে, আলা সাবধান ইন্না, নিশ্চয় আউলিয়া ওলির বহুবচন হলো আউলিয়া। আল্লাহ একটা ডাক দিয়া কয়, সকলে মিলে আল্লাহু আকবারটা জোরে বলবেন। আমার আল্লাহ একটা ডাক দিয়া কয়, ও জগতের মানুষেরা গো, ও জগতের মানুষেরা রে, ও জগতের মানুষেরা তোমরা শুনে নাও, যারা আমি আল্লাহর বন্ধু হইয়া যাইব, লা খাউফুন, তাদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো চিন্তা নাই। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ।
এ আমার যুবক ভাইরা গো, আগের মতো করে দিন। ও আমার আজকের রায়পুরা গোকুল নগরের যুবক ভাইরা, আমরা পীর মুর্শিদের কাছে কেন যাব গো? এখানে আসেন। আমরা পীর মুর্শিদের কাছে কেন যাব? অজানাকে জানার জন্য। সুবহানাল্লাহ বলেন। একজন আল্লাহর ওলি যার নাম হলো জাফর সাদেক রহমাতুল্লাহি আলাইহি, তিনি তিনার রচয়িত কাশফুল গুয়ুবের মধ্যে তিনি সুন্দর করে রচনা করেছেন। এই জাফর সাদেক রহমাতুল্লাহি আলাইহি তিনি একদিন নামাজ আদায় করে তাসবিহ তাহলিল আদায় করে তিনি একদিন রাতের বেলা ঘুমায় রইলেন। বন্ধুরা রে তিনি যেই মাত্র রাতের বেলা ঘুমায় রইলেন, ওই জাফর সাদেক রহমাতুল্লাহি আলাইহি তিনি ডাক দিয়া বলতেছে, আমি ঘুমের ঘরের মধ্যে যেই মাত্র চলে গেলাম গো, আমি ঘুমের ঘরে তাকায়া দেখতেছি সুন্দর একটা গাছের বাগান দেখা যায়। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জাফর সাদেক রহমাতুল্লাহি আলাইহি তিনি ডাক দিয়া বলে, আমি তাকায় দেখতেছি একটা সুন্দর বাগান দেখা যায়। কিছুক্ষণ পরে আরো লক্ষ্য করে তাকায় দেখলাম এই বাগানের মধ্যে সমস্ত ফেরেশতারা এখানের মধ্যে হাজির হয়ে গেছে, ফেরেশতাদের রূহ এখানের মধ্যে হাজির হয়ে গেছে। এই জাফর সাদেক রহমাতুল্লাহি আলাইহি সকলে আমার দিকে একটু মনোযোগ দিবেন। আমি একটা ভিত্তি নিয়ে আলোচনা করতেছি, যদি আপনারা মনোযোগ দিয়ে শুনেন তাহলে আপনারা বুঝতে পারবেন। এই জাফর সাদেক রহমাতুল্লাহি আলাইহি তিনি ডাক দিয়া বলে, আমি যেই মাত্র তাকায় দেখতেছি গো, ওই বাগানের মধ্যে ফেরেশতাদের রূহ মুবারক হাজির হইয়া গেছে। শুধু তাই নয়, ওইখানের মধ্যে দেখতেছি সমস্ত নবীদের রূহ মুবারক এই জায়গার মধ্যে হাজির হইয়া গেছে। জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, এরে আমার বাবা জিরা গো। এবার জাফর সাদেক রহমাতুল্লাহি আলাইহি তিনি ডাক দিয়া বলে, যেই মাত্র আমি এখানের মধ্যে সমস্ত ফেরেশতাদের রূহ মুবারক দেখলাম, সমস্ত নবী রাসূলগণের রূহ মুবারক দেখলাম, যেই মাত্র কিছুক্ষণ অতিবাহিত হলো, কিছুক্ষণ পরে আমার নবীর একজন সাহাবী যিনার নাম হলো আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবার জাফর সাদেক ডাক দিয়া কয়, জগতের মানুষেরা রে, ও জগতের মানুষ, ও জগতের মানুষেরা রে, আমি যেই মাত্র কিছুক্ষণ অতিবাহিত হওয়ার পরে আমি দেখতেছি একটা সুন্দর মানুষ দেখা যায়। ওই সুন্দর মানুষ হলো নবীর একজন পানের সাহাবী, যার নাম হলো আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই আনাস ইবনে মালিক ওই জাফর সাদেক রহমাতুল্লাহি আলাইহিকে ডাক দিয়া বলতেছে, ও জাফর সাদেক, ওই যে দেখতেছে একটা খাস কামরা দেখা যায়। কহ, আমি তো দেখতেছি ওই যে একটা খাস কামরা দেখা যায়। এবার আনাস ইবনে মালিক ডাক দিয়া কয়, ও জাফর সাদেক গো, ওই খাস কামরার মধ্যে ওই ঘরের ভিতরে আমার মদিনার রহমাতুল লিল আলামিন নবীজি বৈশা মিটিং করতেছে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার জাফর সাদেক রহমাতুল্লাহি আলাইহি তিনি ডাক দিয়া বলে, আমার যেই মাত্র আমার নবীর কাছে যাইতে যেই মাত্র আনাস ইবনে মালিক যেই মাত্র আমাকে বলল আমার নবী নাকি আমার ডাকতেছে। এবার এই জাফর সাদেক রহমাতুল্লাহি আলাইহি তিনি যেই মাত্র
ওই ঘরের ভিতরে প্রবেশ করলেন। ওই ঘরের ভিতরে প্রবেশ কইরা গো উনি তাকায়া দেখতেছে আমার নবীজি সমস্ত ফেরেশতাদেরকে নিয়ে এবং সমস্ত নবী রাসূলগণদেরকে নিয়ে আমার নবীজি এরকম ভাবে বয়ান করতেছেন, এরকম ভাবে আমার নবীজি মিটিং করতেছেন। ওই মুহূর্তে জাফর সাদেক যায় আমার নবীজি রে সালাতু সালাম দিতেছে গো। ওই জাফর সাদেক আমার নবীর কাছে যায় ডাক দিয়া বলে সালাতু সালাম জানাই দরুদ সালাম জানাই আপনার দরবারে এ নবী গো আমরা বলেন সালাতু সালাম জানাই দরুদ সালাম জানাই আপনার দরবারে এ নবী গো আমরা সালাম আমরা গুনাহগারে জানাই আমরা গুনাহগারে সালাম আমরা গুনাহগারে জানাই আমরা গুনাহগারে নবী গো আমরা আমি কোরআনে শুই নাসি আমি আরে গুনাহগারের বন্ধু তুমি ও ঠিক কিনা বলে আমি কোরআনে শুই নাসি আমি আরে গুনাহগারের বন্ধু তুমি ও ফিলাই বাগাও সারের পানি ময়দান সরে বলেন ফিলাই বাগাও সারের পানি ময়দান সরে নবী গো আমরা সবাই বলেন সালাতু সালাম জানাই দরুদ সালাম জানাই আপনার দরুদ ডাউন মারে আমরা গুনাহগারে আমি কোরআনে শুই নাসি আমি আরে গুনাহগারের বন্ধু তুমি ও আমি কোরআনে শুই নাসি আমি আরে গুনাহগারের বন্ধু তুমি ও ফিলাই বাগাও সারের পানি ময়দান সরে বলে ফিলাই বাগাও সারের পানি ময়দান নবী একটা ডাক দিয়া কয় ও হুসাইন ও ভাই হাসান রে আমার একটু পেরেশান ছিল এই মুহূর্তে আমার পেরেশানিটা দূর হয়ে গেছে। ইমাম হাসান একটা ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবীজি ও দয়াল নবীজি আপনার কেন এই যে পেরেশান হয়েছিলেন এখন আবার কেমনে পেরেশানি দূর হয়ে গেছে? আমার নবী একটা ডাক দিয়া কয় সবাই আল্লাহু আকবারটা জোরে বলবেন। আমার নবী একটা ডাক দিয়া কয় ও ভাই হাসান ও ভাই হুসাইন ও হুসাইন রে ও নানা ভাই হাসান এই যে দেখতেছো আমার উরু মুবারকের মধ্যে দুইটা রূহ মুবারক দেখা যায়। ডান উরু মুবারকের মধ্যে কার রূহ জানুনি? এই রূহটা হচ্ছে এমন একটা ব্যক্তির রূহ, এমন একজনের রূহ যিনি দুনিয়াতে যাইয়া যিনি ইসলামের প্রচার করবে, ইসলামের দাওয়াত মানুষের ঘরে 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 পৌঁছিয়ে দিবে। এই রূহটা কার রূহ জানুনি? এই রূহটা হচ্ছে এমন একটা রূহ যিনি দুনিয়াতে যাওয়ার পরে সমস্ত ওলিদের কাদের মধ্যে এই রূহুর কদম থাকবে, আর এই রূহুর কাদের মধ্যে আমি নবীজির কদম থাকবো। আল্লাহু আকবার জোরে বলে। আমার নবী ডাক দিয়ে কই এটা কার রূহ জানোনি? যেই রূহুর কদম থাকবো সমস্ত ওলিদের কাঁধে, আর এই রূহুর কাদের মধ্যে থাকবো আমি রাসূলের কদম। জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার আমার নবীজি ডাক দিয়া বলেন ও হাসান
ও ভাই হুসাইন রে, এটা কার রূহ জাননি? এটা হলো এমন একজন ব্যক্তি যার জন্ম হবে একজন ওলির ঘরে, যার কদম থাকবে সমস্ত ওলিদের কাঁধে, আর তার কাঁধের মধ্যে থাকবে আমি রসুলের কদম। এটা কোনো সাধারণ ব্যক্তি নয়, এই রূহটা হইল বড় পীর আব্দুল কাদের জিলানীর রূহ। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবী একটা ডাক দিয়া কয়, ও যাও ইমাম হাসান, ও হুসাইন রে, এই যে দেখতেছো এই রূহ মুবারকটা, এটা হলো বড় পীর আব্দুল কাদের জিলানীর কদম, জিলানীর রূহ মুবারক। এই আব্দুল কাদের জিলানী দুনিয়াতে যাইয়া তিনি ইসলামের দাওয়াত দিব, ইসলামের প্রচার করব। এবার ইমাম হাসান ইমাম হুসাইন ডাক দিয়া বলতেছে, ও নানা ভাই, আপনার বাম উরু মুবারকের মধ্যে কার রূহ? এবার আমার নবীজি যেই মাত্র আমার নবীকে প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ের নবীজি, বাম উরু মুবারকের মধ্যে কার রূহ? এবার আমার নবী একটা ডাক দিয়া কয়, ও হাসান, ও হুসাইন রে, এই বাম উরু মুবারকের মধ্যে যার রূহটা দেখতেছো, তিনি এমন একটা সময়ে দুনিয়াতে যাইব গো, যে সময়টার মধ্যে মিথ্যা বাইরা যাইব, যে সময়ের মধ্যে হিংসা নিন্দা বাইরা যাইব। এই রূহটা দুনিয়াতে যায়া হিংসা নিন্দা দূর করব। এই রূহটা কার রূহ জাননি? ও হাসান, ও হুসাইন, তোমরা দুইজনের বংশ হইতে, তোমাদের বংশ হইতে দুইজন ওলি দুনিয়ার জমিনে যাইব। একজন হলো বড় পীর আব্দুল কাদের জিলানী, আরেকটা রূহ মুবারকের নাম হলো হজরতে আলাউদ্দিন সাবের কালিয়ারি রহমাতুল্লাহি আলাইহি। এ হাসান, ও হুসাইন, এই বাম উরু মুবারকের মধ্যে কার রূহ জাননি? এই রূহটা হইল যার নাম হলো হজরতে আলী আহমদ সাহেবের কালিয়ারি রহমাতুল্লাহি আলাইহি। জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। এবার ওই আলী আহমদ সাহেব কেমন ওলি গো, আসেন একটু সামনে বাড়ি। ওই আলী আহমদ সাহেবের কালিয়ারি রহমাতুল্লাহি আলাইহি, তিনি তো দুনিয়ার জমিনে আগমন করবে। তিনি যে মাত্র দুনিয়ার জমিনে আগমন করবে গো, আওয়াজ করে বলেন, আমরা সমাজের মধ্যে সন্তান যখন প্রসবের সময় হয়, সন্তান যখন নরমালি যখন ডেলিভারি হয়, তখন আমাদের বাড়ির পাশে একজন মুরব্বী মহিলাকে দইরা নিয়ে আসে। ওই মহিলার নাম হলো দাইমা। কথা কন না কেরে? ওই মহিলার নাম হলো দাইমা। এই মহিলাটা হলো দাত্রীমা, শুদ্ধ ভাষায় বলে দাত্রীমা। ওই দাত্রী মহিলা যেই মাত্র আলী আহমদ সাহেবের কালিয়ারি রহমাতুল্লাহি আলাইহি, তিনি যেই মাত্র দুনিয়ার জমিনে আগমনের সময় হয়েছে, ওই দাত্রী মহিলা যেই মাত্র এই আলী আহমদ সাহেবের কালিয়ারি রহমাতুল্লাহি আলাইহি, তিনি যেই মাত্র দুনিয়াতে আইছে গো, দুনিয়াতে আসার পরে ওই যে দাত্রীমা, ওই যে দাইমা গেছে ওই শিশুটাকে ধরার জন্য। গায়েব থেকে, আল্লাহু আকবার জোরে বলবেন, গায়েব থেকে আওয়াজ আইছে, ও দাত্রী মহিলা গো, ও দাত্রী মহিলা গো, আপনি যে তারে ধরলেন। এবার ওই দাত্রী মহিলা যেই মাত্র আলী আহমদ সাহেবের কালিয়ারি রহমাতুল্লাহি আলাইহিকে যেই মাত্র
ধরতে গেছে রে বাবা। ওই দাত্রী মহিলা ডাক দিয়া কয়, আমি যেই মাত্র আলী আহমদ সাহেবের কালিয়ারি রহমাতুল্লাহি আলাইকে আমি যেই মাত্র ধরতে গেলাম, কারেন্টে যেমন ভাবে শট মারে আমি দাত্রী মহিলাকে এমন ভাবে শট মারছে। জোরে জোরে বলেন না সবাই আল্লাহু আকবার। বন্ধুরা রে এরে আমার আজকের রায়পুরা গোকুলনগরের যুবক ভাইয়েরা, ওই আমার পর্দা নসীর মা বোনেরা গো, ও আমার মা বোনেরা যারা শুনতেছেন একটু মনোযোগ দিয়ে শুনে যাবেন। এবার ওই দাত্রী মহিলা ডাক দিয়া কয়, আমি যেই মাত্র ধরতে গেলাম আমারে কারেন্টের মতো একটা শট মারছে, গায়েব থেকে আওয়াজ আইছে, ও মহিলা আপনি কারে ধরছেন জানেননি? তিনি তো একজন আল্লাহর ওলি, আপনি যে তারা ধরছেন কেন কারেন্টের মতো শট মারছে জানেননি? আপনি কি উযু করছেননি? আপনার শরীরের মধ্যে কি উযু অবস্থা? আপনার শরীরটা পবিত্র নি? এবার তিনি ডাক দিয়ে কই না, এবার গায়েব থেকে আওয়াজ আইছে গো, এবার গায়েব থেকে আওয়াজ দিয়া ডাক দিয়া কয়, আপনি যদি আল্লাহর ওলি আলী আহমদ সাহেবের কালিয়ারি রহমাতুল্লাহি আলাইহি যদি আপনি স্পর্শ করতে চান, তাহলে আপনি ভালোভাবে উযু কইরা পবিত্র হয়ে যান। জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। এবার ওই মহিলা কিতাবের মধ্যে পাইলাম উযু কইরা আল্লাহর ওলি আলী আহমদ সাহেবের কালিয়ারি রহমাতুল্লাহি আলাইকে তিনি যেই মাত্র কোলে নিছে গো, আস্তে 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 সন্তান বড় হতে লাগলে। এ যুবক ভাই, ও যুবক বাইরে, এই কথা দিয়ে আমি কি বোঝাইলাম? যেই মানুষটা একদিন না, 2 দিন না, 3 দিন না, 4 দিন না, 5 দিন না, 1 মাস না, 2 মাস না, টানা 10 মাস 10 দিন আমার মা আপনার মা এই গর্ভের মধ্যে রাইখা গো, আমারে আপনারে এমন একটা জায়গার মধ্যে জায়গাটা দিছে, এমন একটা স্থানের মধ্যে আমারে আপনারে মা জায়গা দিছে। আমি আপনি একটা ইট ফেডের উপরে তোয়া ঘুমাইলে কিন্তু ঘুমাইতে পারবো না, ঘুমাইতে পারবো না। কেন? ইটের বাড়ির কারণে, ইটের ওজনের কারণে। আমার মা আপনার মা এমন মা, আমার মা আপনার মা আমারে আপনারে 10 মাস 10 দিন গর্ভে রাইখা আমার মা আপনার মা খাইতে গেছে, ভালোভাবে খাইতে পারে না। আজ পুরুষেরা রাখতে কয়, ও আসমা, ও সালমা, ও সুফিয়া, তুমি কেন ভাত খাইতেছ না? মা কোনোদিন সন্তানের নামে নালিশ করে নাই। সন্তান যে কলিজাড়ার মধ্যে লাথি মারছে গো, এই সন্তানের বিরুদ্ধে মা কোনোদিন নালিশ করে নাই। এ আমার রায়পুরার বাবাজিরা গো, আমরা কেন মামা করি জানেননি? আমার নবীজি মা বাবাকে অনেক বেশি ভালোবাসতেন। এ যুবক ভাই, মা এমন দন, দুনিয়ার আশপড়শিরা স্বার্থের জন্য তোমারে কাছে টানবে, কিন্তু মা বাবা কোনোদিন সন্তানকে স্বার্থের জন্য কাছে টানে না। এবার আলী আহমদ সাহেবের কালিয়ারি রহমাতুল্লাহি আলাইহি আস্তে 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 বড় হতে লাগলেন, আস্তে আস্তে বড় হতে লাগলেন। এই আলী আহমদ সাহেবের কালিয়ারি রহমাতুল্লাহি আলাইহি তিনি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এই আলী আহমদ সাহেবের কালিয়ারি রহমাতুল্লাহি আলাইহির আব্বা জান দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আওয়াজ করে বলেন, যার দুনিয়ার জমিনে বাবা নাই তার মতো এতিম আর কেউ আসেনি? জোরে বলেন না আসেনি? বাবা
এমন একটা ছায়া, যে ছায়ার জন্য তুমি সন্তান সমাজের মধ্যে শত অপরাধ করার পরেও সমাজের মানুষ তোমারে সামনাসামনি আইসা কেউ কথা বলতে পারে না, একমাত্র বাবার জন্য। আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরা রে এরে আমার আজকের রায়পুরার বাবাজিরা, এই আলী আহমদ সাহেবের কালিয়াম করতে 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 বড় করলেন। মা একটা ডাক দিয়া কই আল্লাহু আকবারটা জোরে বলবেন। এই মা একটা ডাক দিয়া কয় ও বাবা আলী আহমদ রে, ও বাবা আলী আহমদ রে, তুমি তো বড় হয়ে গেছো, তোমারে আমি মায়ের কাছে রাখা যাবে না। তোমারে এই মুহূর্তে তোমার মামার দরবারে তোমারে নিয়ে যাইতে হইব। ওই আলী আহমদ সাহেবের কালিয়ানি রহমাতুল্লাহি আলাইহির মামা কেডা জানেননি? আল্লাহর ওলি শেখ ফরিদ রহমাতুল্লাহি আলাইহি। এই মা আলী আহমদ সাহেবের কালিয়ানি রহমাতুল্লাহি আলাইহি, তিনি তার আম্মা তাকে তার মামার কাছে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে বোন ভাইকে ডাক দিয়া কই ও ভাই রে, তোর বাইকনারে তোর কাছে নিয়ে আইছি, তোর বাইকনারে তুই শরীয়তের এলেম শিক্ষা দিবে, তরিকতের এলেম শিক্ষা দিবে, হাকিকতের এলেম শিক্ষা দিবে, মারিফতের এলেম শিক্ষা দিবে। 4টা এলেমের শিক্ষা তোমার বাইকনারে তুমি দিয়া দিবা। যেই মাত্র মামার কাছে বাইকনারে শিক্ষা দিছে, মামা বাইকনা যেখানে বিপদ নাই জোরে বলেন, মামা বাইকনা যেখানে বিপদ নাই। বন্ধুরা রে যেই মাত্র মামার কাছে যেই মাত্র দিয়ে আইছে, যত সময় লাগে শেখ ফরিদ রহমাতুল্লাহি আলাইহি তিনি তিনার বাগিনাকে শরীয়তের এলেম, তরিকতের এলেম, হাকিকতের এলেম, মারিফতের এলেম তিনি তিনারে বাইকনারে শিক্ষা দিয়া মামা একটা ডাক দিয়া কই বাইকনা আলী আহমদ, তোমারে আমি 4টা এলেমের শিক্ষা তোমারে দিয়া দিছি। তুমি এখন এই 4টা শিক্ষার এলেম যেহেতু তুমি শিক্ষা করেছ, তুমি এখন এই মুহূর্তে তুমি এই এলেমের শিক্ষা তুমি দাওয়াত দিতে থাকো। তুমি এখন ইসলামের জন্য তোমাকে আমি সাইরা দেব। যে মাত্র মামা বাইক নাকি ইসলামের জন্য যেই মাত্র ছেড়ে দিলে, এবার আলী আহমদ সাহেবের রহমাতুল্লাহি আলাইহি তিনি জঙ্গলের মধ্যে থাকে রে বাবা। ওই জঙ্গলের মধ্যে থাকতে ওই আল্লাহর ওলি আলী আহমদ সাহেবের তিনার একজন প্রধান খলিফা ছিল, যার নাম হলো শামসুদ্দিন তুর্কি। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে, বলেন নবীর প্রেমে পাগল যারা, নবীর প্রেমে ওয়াজ করনি দন্ত দেয় ফেলে, নবীর প্রেমে ওয়াজ করনি দন্ত দেয় ফেলে, নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে, বলেন নবীর প্রেমে পাগল যারা পাগল ছিলেন আবু বকর, প্রেম দরিয়াই দিলেন সাঁতার। পাগল ছিলেন আবু বকর, প্রেম দরিয়াই দিলেন সাঁতার। হাসর মিজান পারি দেবে সেই প্রেমের বলে, হাসর মিজান পারি দেবে সেই প্রেমের বলে, নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে, বাবারে নবীর প্রেমে পাগল যারা পাগল ছিলেন হযরত আলী। সূর্যের সাথে কথা বলি, হযরত আলী সূর্যের সাথে কথা বলি, পাগল ছিলেন হযরত আলী সূর্যের সাথে কথা। নামাজ আমি পড়লে তুমি যাইবা জান্নাতে, নামাজ আমি পড়লে তুমি যাইবা জান্নাতে,
নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে, বলেন না নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে। হানজালা পাগল ছিল নবীর প্রেমে জীবন দিল, আল্লাহু আকবার বলেন না। আরে হানজালা পাগল ছিল নবীর প্রেমে, গোসল করাইল তার ফেরেশতার দলে, গোসল করাইল তার ফেরেশতার দলে। নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে, বলেন না নবীর প্রেমে পাগল যারা খেলা খেলে। একটা জবান বন্ধ রাখবেন না ও আমার রায়পুরা জেলার মানুষেরা, ও নবী প্রেমী একটা জবান বন্ধ রাখবেন না। আওয়াজ করে মায়ার সুরে মহাব্বতে বলেন না সবাই সুবহানাল্লাহ। বন্ধুরা রে এরে আমার আজকের রায়পুরা জেলার বাবারা গো, এই আলিয়া মসাবের আমি আলোচনাটা কোন দিকে নিতেছি? তরিকতের পাগল, তরিকতের মানুষ যারা পীর মুর্শিদ ধরছেন আমার দিকে একটু মনোযোগ দেন। এই আলিয়া মসাবের মামার কাছ থেকে 4 প্রকারের এলেম শিক্ষা কইরা তিনারে জঙ্গলের মধ্যে পাঠায় দিছে দান করার জন্য, জঙ্গলের মধ্যে পাঠায় দিছে দান করার জন্য। যারা আল্লাহর ওলি দেন সারা কোনোদিন ওলি হতে পারবে না। বাবা শাহজালালকে যদি জিজ্ঞেস করেন, ও বাবা শাহজালাল আপনি কেমনে আল্লাহর ওলি হইছেন, ওই বাবা শাহজালাল ডাক দিয়া বলবে, ও দুনিয়ার মানুষ, রাত্র যখন গভীর হয়ে যাইতো আমি আল্লাহর সঙ্গে একটা প্রেমের কালেকশন লাগাইয়া দিতাম। ওই আলিয়া মসাবের তিনি যেই মাত্র জঙ্গলের মধ্যে তিনি বসবাস করতে লাগলেন, ওনার একটা প্রধান খলিফা নাম ছিল তার শামসুদ্দিন তুর্কি। ওই শামসুদ্দিন তুর্কিকে ডাক দিয়া বলতেছে, ও শামসুদ্দিন আমার দিকে একটু মনোযোগ দেন, তোমার সামনে কি দেখা যায়? এবার শামসুদ্দিন তুর্কি ডাক দিয়া কয়, ও মুর্শিদ কেবলা গো, আমার সামনে তো ডুমুর গাছ দেখা যায়, ডুমুর ফলের গাছ দেখা যায়। এবার এই আলিয়া মসাবের কানিয়ারি রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া বলে, ও পাগলা রে, আমি যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যায় আমার এই ডুমুর গাছের নিচে আমারে তুমি দাফন করবা, তোমরা এখানের মধ্যে দাফন করবা। শুধু তাই নয় ও আলী, ও শামসুদ্দিন তুর্কি তোমারে জানাইয়া দে, আমার যখন দুনিয়া থেকে চলে যাব আমারে যেই মাত্র গোসল করাইবা, গোসল করানোর পরে যেই মাত্র আমারে কাফন পরায়া জানাজার ময়দানে নিয়ে যাইবা, তোমারে সতর্ক করে দিলাম তোমাকে অনেকে রিকোয়েস্ট করবে, যেহেতু তুমি আমার প্রধান খলিফা, তোমারে অনেকে রিকোয়েস্ট করবে, তোমাকে অনেকে রিকোয়েস্ট করবে আমার জানাজার ইমামতি করার জন্য, কিন্তু ভুলেও তুমি জানাজার ইমামতি করতে পারবা না। এবার এই সালাউদ্দিন তুর্কি ডাক দিয়া কয়, ও মুর্শিদ, ওরে মুর্শিদ যারে করে দয়া তাহা আর নিজ গো ওনে গো, ওরে বই নাই তাহার জীব নে মরণে, ওরে মুর্শিদ যারে করে দয়া তাহা বই নাই তাহার জীব নে মরণে। মুর্শিদ ছবি যার রয়াছে হৃদয় মাজারে, ওরে মুর্শিদ ছবি যার রয়াছে হৃদয় মাজারে। একুল সেকুল পার করি
রহিব নেমরণে। একটা জবানও বন্ধ রাখবেন না, আওয়াজ করে মায়ার সুরে মহাব্বতে বলেন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। প্রধান বক্তার আগমন, হযরত মাওলানা সালাউদ্দিন আল কাদরি হুজুরের আগমন। নারে তাকবীর, আল্লাহু আকবার। হুজুর যেহেতু চলে এসেছে, আমরা খুশি না বেজার? খুশি। একটু পরে ফেমের বিষ সব লামাইব, লামাই না লুকাই পড়ছে। খুশি না বেজার? যেই আলোচনা ধরছি আমি আর জন্য গুছাই নিতেছি, যেহেতু এটা লক্ষ লক্ষ মানুষে দেখবে। আপনারা কি কষ্ট হইতেছি না? বা কষ্ট হইতেছে? সকলে আওয়াজ করে বলেন তো আল্লাহু আকবার। আর একটু জবান খুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। একটু গভীরে মনোযোগ দিবেন। এ আমার রায়পুরার মানুষেরা গো, যেই মাত্র আলী আহমদ সাহেবের ওনার প্রধান কলিবারে ডাক দিয়া কয়, তোমারে কিন্তু অনেকে জানাজার ইমামতি করার জন্য তোমারে অনেকে সামনে আগায় দিব, কিন্তু ভুলেও তুমি ইমামতি করতে পারবে না। এবার এই সালাউদ্দিন তুর্কি ডাক দিয়া কয়, ও মুর্শিদ, ও মুর্শিদ, তাহলে আপনার এই জানাজার ইমামতি কে করবে? এই আলী আহমদ সাহেবের আলাউদ্দিন সাবিরি ডাক দিয়া কয়, ও সালাউদ্দিন রে, ও সালাউদ্দিন, আমার লাশটা জানাজার ময়দানের মধ্যে সামনে রাইগা তোমরা সবাই কাতারবদ্ধ ভাবে তোমরা দাঁড়ায়া যাইবা গো। জঙ্গল থেকে একটা কালো পোশাক পরিহিত একজন লোক আসবে, তিনি কারো সাথে কথা বলবে না, কিন্তু তোমরা কোনোদিন তোমরা কখনো উনাকে ডিস্টার্ব করবা না, উনার সাথে মুসাফা করতে পারবা না, উনাকে ও সালাউদ্দিন রে, জানাজার ময়দানে লাশটা নাই কেন? তোমরা সারিবদ্ধভাবে তোমরা যেই মাত্র বৈশা যাইবা, তোমরা যেই মাত্র দাঁড়ায় যাইবা, ওই যে একটা জঙ্গল থেকে লোক আসবে, তিনি আইসা তিনি একটু সময় বিলম্ব করবে না, তিনি ডাইরেক্ট সাথে সাথে জানাজার নামাজের ময়দানে দাঁড়ায় যাইব। জানাজার নামাজের ইমামতির জায়গার মধ্যে দাঁড়ায় তিনি ঠাস কইরা ইমামতি কইরা তিনি আবার চলে যাবে। যেই মাত্র রে বাবা এই কথা বলে আলাউদ্দিন সাবিরি তিনি রাতের বেলা ঘুমাইলেন, হুজরা মুবারকের মধ্যে ঘুমাইলেন। এই প্রধান খলিফা এই সালাউদ্দিন তুর্কি তিনি ডাক দিয়া বলতেছে, আমার মুর্শিদ কেবলা যেই মাত্র ভিতরের মধ্যে ঘুমাইতেছে, এই ভিতরের মধ্যে ঘুমাইতেছে, ওই মুরিদ প্রধান খলিফা এই সালাউদ্দিন তুর্কি তিনি ডাক দিয়া বলে, আমার মুর্শিদ যখন ঘুমাইতেছে আমি এই দিক দিয়া আমি একটু পানি গরম করতেছি, রাত্রেবেলা নিশি রাত্রে আমার মুর্শিদ কেবলা যান তিনি তাহাজ্জুদ নামাজ পড়বে, এই গরম পানি দিয়া কুসুম গরম পানি দিয়া। এই যে মাত্র মুর্শিদ কেবলা ঘুমাইলো, তাহাজ্জুদের সময় তিনি গরম পানি কইরা তিনি অপেক্ষা করতেছে মুর্শিদ কেবলা কোন সময় দরজা খুলবো। একটু গভীর মনোযোগ দিবেন বন্ধুরা রে, আরে আমার বাবা জিরা গো। এবার সালাউদ্দিন তুর্কি ডাক দিয়া বলে, আমার মুর্শিদ কেবলা যে ঘুমাইছে, আমি দরজার মধ্যে যাই একটু পিসাব হুজুর একটু সজাগ করে দেয়। দরজার মধ্যে ডাকে, ও দয়াল, ও মুর্শিদ কেবলা উঠেন, ও মুর্শিদ কেবলা উঠেন। মুর্শিদ কেবলা সারা দেয় না। এই সালাউদ্দিন তুর্কির অন্তরে একটা বাড়ি মারছে রে। গতকাল কাজে আমার মুর্শিদ কেবলা আমারে যে এই বর্ণনা দিছে, আমার মুর্শিদ কেবলা মনে হয় আমরা রে সাইরা দুনিয়া থেকে মনে হয় বিদায় হয়ে গেছে। আমি সংক্ষিপ্ত করে দিতেছি। এবার এই
সালাউদ্দিন তুর্কি আবার গিয়া ডাকতেছে, যেই মাত্র দরজা মেলে না, সালাউদ্দিন তুর্কির অন্তরে মসজিদের আগুন জ্বলা গেছে। যেই মাত্র লোহার একটা যন্ত্র দিয়া, যেই মাত্র লোহার একটা যন্ত্র দিয়া এই দরজার মধ্যে করাঘাত করলেন। করাঘাত করার পরে তাকায় দেখতেছে মুর্শিদ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। জোরে জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। এবার বিদায় হয়ে যাওয়ার পরে মানুষ যখন মারা যায় তারে প্রথমে কি করা, গোসল দেয়। গোসল দেওয়ার পরে কাফনের কাপড় পরায়। আমি সংক্ষিপ্ত করে বলতেছি, এই আলাউদ্দিন সাবিরিকে যেই মাত্র ওনাকে গোসল করানো হলো, কাফনের কাপড় পরানো হলো, এই সালাউদ্দিন তুর্কির অন্তরে শান্তি নাই রে বাবাজিরা গো। ও যার মুর্শিদ হারা সে বুঝে জ্বালা কতটুকু। আরে যার মুর্শিদ দুনিয়াতে নাই তার মতো এতিম দুনিয়ার জমিনে আর কেউ নাই। বন্ধুরা রে এরে আমার গোকুলনগরের বাবাজিরা রে, একটু গভীর মনোযোগ দিয়ে মহব্বত নিয়ে বসে যাবেন। শেষ বেলা একটা এই যে আলোচনার একটা প্রেম হলো এখানের মধ্যে। এবার আল্লাহর ওলি আলাউদ্দিন সাবিরি রহমাতুল্লাহি আলাইহির যেই মাত্র ওনার লাশ মুবারকটারে গোসল করাইলো, যেই মাত্র গোসল করানোর পরে কাফনের কাপড় যেই মাত্র পরাইছে রে বাবারা, কাফনের কাপড় পরানোর পরে এবার এলাকাবাসী সহ উনার ভক্তবৃন্দ সহ জানাজার মাঠের মধ্যে নিয়ে গেলেন উনার মুর্শিদ কেবলাকে। যেই মাত্র জানাজার ময়দানে নিয়ে যাওয়ার পরে এবার সবাই লাইন কাতার সোজা কইরা যেই মাত্র দাঁড়াইছে, অনেকে ডাক দিয়া কয়, ও সালাউদ্দিন তুর্কি, আপনি তো মুর্শিদ কেবলার প্রধান খলিফা, আপনার তাড়াতাড়ি জানাজার নামাজটা পড়াইয়া দেন, আমরা তাড়াতাড়ি কইরা চইলা যায়। এবার এই সালাউদ্দিন তুর্কি ডাক দিয়া কয়, আমি জানাজার নামাজ পড়াইতাম না। এবার ডাক দিয়া কয়, জানাজার নামাজ কে পড়াইব? এবার সালাউদ্দিন তুর্কি ডাক দিয়া কয়, ওই যে জঙ্গল থেকে একটা লোক আইব, এই কালো মুখোশধারী একটা লোক আসবে। এই কথা বলতে বলতে ওই জঙ্গল থেকে দেখা যায় একটা কালো পরিহিত একটা মুখোশ পরা একজন হুজুর আসতেছে। এবার সালাউদ্দিন তুর্কি ডাক দিয়া কয়, ও জানাজার মানুষেরা গো, সুবহানাল্লাহ বলেন না। ও জানাজার মাঠের মধ্যে মুসল্লিয়ানে কারাম যারা রয়েছেন, আপনারা কাতারটা সোজা কইরা দাঁড়ায় যান, হুজুর চলে এসেছে। যেই মাত্র আল্লাহর ওলি ওই যে মুখোশ পরিহিত লোক আইসা তিনি ডাক দিয়ে কই, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। চার তাকবীরে জানাজার নামাজ শেষ কইরা তিনি কারোর সাথে কোনো কথা বলে না, মুখোশ পরিহিত তিনি আবার জানাজার নামাজ শেষ কইরা তিনি আবার চলে যাইতেছে। সালাউদ্দিন তুর্কি ডাক দিয়া কই, আমার মুর্শিদের জানাজার নামাজের ইমামতি কেডা করছে এইটা আমি যদি না জানি, আগামীকালকে যদি কেউ যদি আমারে জিজ্ঞেস করে, ও সালাউদ্দিন তুর্কি, তুমি তো তোমার মুর্শিদ কেবলার প্রধান খলিফা, গতকাল যে তোমার মুর্শিদের জানাজার নামাজের ইমামতি করছে ওই ইমাম সাহেবের নাম বলো না। সালাউদ্দিন তুর্কি ডাক দিয়া কয়, আমি যদি ওই নামটা যদি না বলতে পারি আমার সারা জীবনের কলঙ্ক হয়ে যাইব। বন্ধুরা রে এরে আমার রায়পুরার এলাকার যুবক বন্ধুরা, হাই রে রায়পুরার মানুষ। এবার সালাউদ্দিন তুর্কি ডাক দিয়া কয়, তোমরা আমার মুর্শিদ কেবলারে দাফন করা, আমি একটু আইতাছি। এবার সালাউদ্দিন তুর্কির অন্তরে শান্তি নাই, কারণ মুর্শিদ বিদায় হইছে, মুর্শিদের সঙ্গে শেষ বেলা কথা কইতেও পারে নাই, মনের মধ্যে জ্বালা রইয়া গেল। এবার সালাউদ্দিন তুর্কি এই কালো মুখোশধারী হুজুরের পিছনে পিছনে যাইতাছে, পিছনে পিছনে যাইতাছে। এবার
সালাউদ্দিন তুর্কি ডাক দিয়া কয়, ও হুজুর গো, ও হুজুর একটু দাঁড়ান, একটু দাঁড়ান, একটু দাঁড়ান না গো। এই হুজুর তো দাঁড়ায় না। এই হুজুরে ডাক দিয়া কয়, সাইরা দে, সাইরা দে, আমার পিছে পিছে আইস না, আমার পিছনে পিছনে আসিস না। এবার সালাউদ্দিন তুর্কি ডাক দিয়া কয়, দয়াল তুমি বিনে এই জগতের বান্ধব আমার কেহ নাই, দয়াল তুমি বিনে এই জগতের মুর্শিদ আমার কেহ। হায়রে খুঁজতে যায়া আল্লাহ নবী সামনে পাইলাম দয়ালের ছবি গো। আইরে খুঁজতে যায়া আল্লাহ নবী সামনে পাইলাম মুর্শিদের ছবি গো। জোরে জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। এবার সালাউদ্দিন তুর্কি ডাক দিয়া কয়, ও হুজুর গো, দয়া কইরা আপনার পরিচয়টা দিয়া যান না। ও হুজুর, কালকা যদি আমারে কেউ জিজ্ঞেস করে, ও সালাউদ্দিন তুর্কি, গতকাল যে তোমার পীরের জানাজার ইমামতি করছে, ওই ইমাম সাহেবের পরিচয় কি? ওই ইমাম সাহেবের পরিচয় কি? ও হুজুর, আপনার পরিচয় যদি আমি না জানি, আমারে যদি আপনি আমার পরিচয়টা না দিয়া যান, আমি সমাজের মধ্যে কলঙ্কিনী হয়ে যাবো গো। দয়া কইরা আপনার পরিচয়টা দিয়া যান না। বন্ধুরা রে আমার যেই মাত্র এবার ওই হুজুর রে শেষ পর্যন্ত সালাউদ্দিন তুর্কি পিছনে যাইতে 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 ওই ওই যে আলাউদ্দিন সাবিরির জানাজার ইমাম সাহেবের পায়ের মধ্যে পইরা গেছে। পইরা ডাক দেয়া কই, ও হুজুর গো, আমার মুর্শিদ তো দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এটা হলো এক জ্বালা, বাড়ছে আরো বহু জ্বালা। ও হুজুর গো, আপনার পরিচয়টা দয়া কইরা দিয়া যান। এবার এই মুখোশধারী ব্যক্তির পায়ের মধ্যে যেই মাত্র দইরা ডাক দিয়া কয়, এই সালাউদ্দিন তুর্কি ওই ইমাম সাহেবের পায়ের মধ্যে দইরা ডাক দিয়া কয়, ও হুজুর, ফাইসিদন ছাড়তাম না, সাল্লেদন পাইতাম না। আরে জোরে বলেন না, সুবহানাল্লাহ বলেন। ও হুজুর, ফাইসিদন ছাড়তাম না, সাল্লেদন পাইতাম না, পরিচয়টা দিয়া যান। এবার ওই ইমাম সাহেব ডাক দিয়া কয়, ও পাগলা রে, জীবনে কত মুর্শিদ পাগলা দেখলাম, জীবনে কত মুর্শিদ পাগল দেখলাম, কিন্তু তোর মতো পাগল আমি দেখি নাই। তুই ইমাম সাহেবরে দেখতে চাস, লাগ আমি আমার পরিচয়টা দিতেছি। যেই মাত্র আলাউদ্দিন সাবিরির ওই জানাজার ইমাম সাহেবের পরিচয়টা দিব, ওই আলাউদ্দিন সাবিরির প্রধান খলিফা এই যে সালাউদ্দিন তুর্কি রে ডাক দিয়া কয়, ও পাগলা রে, তুই তোর মুর্শিদের জানাজার ইমাম সাহেবের পরিচয়টা তুই নিতে চাসনি? কজি হুজুর, আমি নিতাম চাই। এবার ওই ইমাম সাহেব মুখোশটা যেই মাত্র খুলছে রে, খোলার পরে ডাক দিয়া কয়, ও পাগলা রে, নে দে, আমি তাকায়া দেখতেছি ওই খাটিয়ার মধ্যে যাই আমার মুর্শিদ কেবলা আমার এতিম বানায়া শুয়া রইছে গো। ও
ওই যে যিনি ইমাম সাহেব আমার যেই পীর খাটিয়ার মধ্যে শুয়ে রইছে আমি দেখতেছি আমার ওই পীরে মুখোশ পইরা নিজের জানাজা নিজে পড়াইছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, শুধু তাই নয়, এই সালাউদ্দিন তুর্কি নাক দিয়া কয় শুধু তাই নয়, উনি যেই মাত্র মুখোশটা বাইর করলেন আমি তাকে দেখতেছি আমার মহান মুর্শিদ কেবলা নিজের জানাজা নিজে পড়াইছে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার মুর্শিদ বিনে কেউ দিবে না জান্নাতের তরি, ঠিক কিনা বলেন? জোরে বলেন ঠিক না ঠিক? শেষ বেলা একটা শান আমার সাথে সাথে সবাই বলেন, আমার মুর্শিদ বিনে কেউ দিবে না জান্নাতের তরি, বাবা সিন্ধু পার করিবে বাবা ভান্ডারি, আমার বাবা সিন্ধু পার করিবে বাবা ভান্ডারি, আমার মুর্শিদ কেনে কেউ দিবে না জান্নাতের তরি, আমার মুর্শিদ বিনে কেউ দিবে না জান্নাতের বাবা সিন্ধু পার করিবে বাবা ভান্ডারি। বলি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল, সেই নামেতে শামিল হইল নূরের পুতুল, ঠিক কিনা বলে? বলি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল, সেই নামেতে শামিল হইল নূরের পুতুল, আমার মুর্শিদ বিনে কেউ দিবে না জান্নাতের তরি, বাবা সিন্ধু পার করিবে বাবা ভান্ডারি। আমি জানলে কি আর করতাম গুনাহ বাবা মাওলানা, না জানিয়া ভুল করেছি ক্ষমা করো না, তুমি আওলাদে রাসূল, তুমি রহমতের খনি, আমার হযরত কেবলা রহমান মাওলার নয়নের মনি, বড় আশা নিয়ে কান্দি বাবার শ্রীচরণ ধরি, আমার মুর্শিদ বিনে কেউ দিবে না জান্নাত। জোরে বলেন আল্লাহু আকবার। এই আলাউদ্দিন সাবিরি তিনি এমন একজন আল্লাহর ওলি ছিলেন, জাফর সাদেক রহমতুল্লাহি আলাইহি তিনি ডাক দিয়া বলেন কাশফুল গুয়ুবের মধ্যে তিনি সুন্দরভাবে এই ঘটনাটা উল্লেখ করেছেন। তিনি ডাক দিয়া বলেন এই আলাউদ্দিন সাবিরি তিনি এমন একজন আল্লাহর ওলি যিনি নিজের জানাজা নিজে পড়াইছে। সুবহানাল্লাহ বলেন না সুবহানাল্লাহ। এই জন্য বলি উলি এবং আউলিয়া সাধারণ মানুষ, সাধারণ নয়। অনেকে ভাবতেছেন যে আল্লাহর ওলি মাজারে শুয়ে রইছে কেউ যায় না, অনেকে ভাবতেছেন যে আল্লাহর ওলিদের মাজারে মানুষ যায় এই আল্লাহর ওলিরে খোদা মনে করে, এটা ভুল। যিনি মাজারে শুয়ে আছে তিনি একজন মকবুল বান্দা। আমি আপনি মারা গেলে গুরুস্থানে এক সপ্তাহ বড়জোর 15 দিন, এরপরে আর কবরস্থানে কেউ যায়, কিন্তু আল্লাহর ওলিরা দুনিয়া থেকে বিদায় হইলে তাদের কবরে, তাদের এই মাজার শরীফের মধ্যে হিন্দু নাই, বৌদ্ধ নাই, বিভিন্ন জাত প্রজাতের মানুষেরা আল্লাহর ওলিদের মাজার জিয়ারত করে। কথা বলেন ঠিক কিনা? যেমন খাজা বাবার দরবারে মুসলমান কয়জন যা গিয়ে দেন গা, হিন্দুরা মাজারে ফিরে রয়েছে কেন? তারা জানে যে আল্লাহর ওলিরা আল্লাহ প্রদত্ত পাওয়ার নিয়া তারা রঙের খেলা খেলে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য যারা পিরসাব ধরেন নাই, যারা মুর্শিদ ধরেন নাই, বায়াত রাসূল গ্রহণ করবেন। বায়াত রাসূল গ্রহণ কেন করবেন? আপনি যখন মুর্শিদের কাছে যাবেন, মুর্শিদ আপনাকে কিছু ওজিফা দিব, মুর্শিদ আপনাকে রাস্তা দেখাইবো। মুর্শিদ মানে কি? মুর্শিদ মানে পথ প্রদর্শককারী, আপনাকে রাস্তা দেখাই দিবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাকে আপনাকে সবাইকে বুঝার এবং আমল করার মতো তৌফিক দান করুক। জোরে বলেন আমিন। যেহেতু সালাউদ্দিন হুজুর চলে এসেছে, এই মুহূর্তে আপনাদের সামনে আলোচনা নিয়ে আসছেন আমাদের সকলেরই সুপরিচিত ব্যক্তি হযরত আল্লামা হযরত মাওলানা হাফেজ কারি সালাউদ্দিন আল মাঝভান্ডারী সাহেব
হুজুরকে হুজুরের সমূল্যবান তাকরির পেশ করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। ততক্ষণে আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আমি আপনাদের কাছে দোয়া চাই, আমার জন্য সকলে দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।